চীন এখন তার নিজের মরুভূমি বুলডোজার দিয়ে সমান করছে। বিশাল বিশাল বুলডোজার একের পর এক বালির টিলার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। দেখলে মনে হবে কোনো বড় নির্মাণ প্রকল্প চলছে, কিন্তু এটা আসলে কোনো সাধারণ নির্মাণ কাজ না। এটি একটি অসাধারণ বড় পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হলো মরুভূমির ক্রমাগত বিস্তার চিরতরে থামিয়ে দেওয়া। সমস্যাটা আসলে শুরু হয় বালির টিলা থেকেই। উঁচু উঁচু টিলাগুলো বাতাসের জন্য ঢাল বা র্যাম্পের মতো কাজ করে। একবার বাতাস গতি পেলে সেটা চারদিকে প্রচণ্ড বেগে বালি ছড়িয়ে দেয়, আর সেই বালি গিয়ে ঢেকে দেয় পাশের শহর, কৃষিজমি, রাস্তাঘাট। বছরের পর বছর ধরে এই প্রক্রিয়া বিস্তীর্ণ এলাকা বালির স্তূপের নিচে চাপা পড়ে গেছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, চাষের জমি একেবারে নষ্ট হয়ে গেছে। তাই চীনের প্রথম পদক্ষেপ হলো এই বিপজ্জনক টিলাগুলো সমতল করে ফেলা, যাতে বাতাস আর গতি না পায়। এরপর শুরু হয় দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সমতল করা জমিতে লাগানো হচ্ছে বিশেষ ধরনের খরা সহিষ্ণু গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্যান্ডভিলো, কারাগানা এবং স্যাক্সাউল। এই গাছগুলো সাধারণ কোনো গাছ না, তীব্র গরম সহ্য করতে পারে, প্রচণ্ড ঝড়ো বাতাসেও টিকে থাকে। এমনকি পুরো এক বছর এক ফোঁটা বৃষ্টি না পেলেও এরা মরে না। সবচেয়ে অবাক করার বিষয় হলো এদের শিকড় মাটির 30 ফুট পর্যন্ত গভীরে প্রবেশ করে। এই শিকড় বালিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, যাতে সেটা আর কোথাও সরে যেতে না পারে। বুলডোজার আর গাছ, এই দুটি পদ্ধতি একসাথে ব্যবহার করে চীন প্রতি বছর 930 বর্গমাইলেরও বেশি মরুভূমি পুনরুদ্ধার করে নিচ্ছে। বিষয়টা বোঝাতে গেলে বলতে হয়, লস অ্যাঞ্জেলেসের অর্ধেক এলাকার সমান বালির জমি প্রতি বছর সবুজ ভূমিতে পরিণত হচ্ছে। পৃথিবীর ইতিহাসে মরুভূমি জয়ের এত বড় অভিযান আর কোনো দেশ এখনো পর্যন্ত পরিচালনা করেনি।